মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান, ২০ গুপ্তচর আটক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ধরতে ইরানে অভিযান হয়েছে। এতে ২০ গুপ্তচরকে আটক করার দাবি করেছে দেশটির বাহিনী। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইরানের বিচার বিভাগ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে ২০ মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে। বুধবার ইরান রুজবেহ ভাদি নামক এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তিনি জুন মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এরই মধ্যে নতুন করে গুপ্তচর আটকের খবর দেশটি থেকে সাড়া ফেলেছে। ইরানি গণমাধ্যমে জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো ছাড় দেবে না এবং দৃঢ় রায় সবার জন্য উদাহরণ তৈরি করবে। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পরে দোষীদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে। দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। আর তাদের এমন বিচার করা হবে যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না এবং কঠোর বিচারের মাধ্যমে এগুলো উদাহরণ হিসাবে রাখা হবে। তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি। গত জুনে দখলদার ইসরায়েল ইরানের অতর্কিত হামলা চালায়। এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা। ইসরায়েলের সঙ্গে ইরানের ২ সপ্তাহব্যাপী যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েলি গুপ্তচর ধরতে ব্যাপক ধরপাকড় শুরু করে ইরান। সঙ্গে গুপ্তচরদের দ্রুত সময়ের মধ্যে বিচার করে ফাঁসিতে ঝোলাচ্ছে দেশটি। গত কয়েক মাস দেশটিতে অন্তত ৮ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। শিনবেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েলের পুলিশ ঘোষণা করেছে, একজন IDF সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। শিনবেট বলেছে, ঘটনাটি গুরুতর, কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল। তার মানে আরও অনেকে এই কাজ করতে সক্ষম। গত ২ বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে। শুরুর দিকে ছোট নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয়, ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি হত্যার ষড়যন্ত্র ও গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে। প্রতিবেদনে ছিলেন ঝিনুক রহমান। কণ্ঠে আছি আমি সুমনা সোমা। ওয়ার্ল্ড ভিউজ।